কলসে পানি ঢুকাই আর কলসের তলাই নাই। তো এই কলসে কিয়ামত পর্যন্ত পানি ঢুকবে, কিন্তু কলস ভরবে না, তলা দিয়ে সব বের হয়ে যাবে। আগে তলাটা ঠিক করতে হবে আমাকে। ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন বান্দাদের সঙ্গে ওঠা বসা করলে সাদিকিন হওয়ার মন মানসিকতা তৈরি হবে। করতে করতে দেখা যাবে একদিন পুরোপুরি মুমিন মুসলমানে আমরা পরিণত হব। মৃত্যু হতে দেরি, আল্লাহর জান্নাতের নাজ নেয়ামত আপনার আর আমার কাছে আসতে দেরি হবে না। বলছিলাম 4 চোর চুরি করতে যাইব সুলতান মাহমুদের বাড়িতে, মনে আছে নি? গত সপ্তাহে আলোচনা করছিলাম। সুলতান মাহমুদ তাহলে আজকে কার বাসায় যাবা চুরি করতে? যেহেতু তোমার মতো মানুষ আছে যে দাঁড়িয়ে ডান দিকে ইশারা দিলেই ফাঁসির আসামির ফাঁসি মাপ, বাম দিকে লাড়া দিলেই ফাঁসি, ভালো মানুষেরও ফাঁসি হয়ে যায়, তা তোমার মতো মানুষই তো আমাকে দরকার। আর তুমি যেহেতু আছো, তা আজকে রাজার দরবারে যাইতেও কোনো ভয় নাই। যে ধরা পড়ি, তা তুমি ভাই একটু ওই দাড়িটা লাইরা ডান দিকে লাড়া দিবা, আমাকে ফাঁসিটা যেন মাপ হয়ে যায়। তো ঠিক আছে দিমুনি, চলো। 4 ডাকাত মিলে সুলতান মাহমুদ চলছে সুলতান মাহমুদের বাড়িতে, রাজপ্রাসাদের দিকে চলছে, ডাকাতি করবে, চুরি করবে স্বর্ণ মুদ্রা। সুলতান মাহমুদ চিন্তা করে, এরা যে এদের যোগ্যতার কথা বলল, দেখি তো একটু টেস্ট করে আসলে এদের এই যোগ্যতাগুলো আছে না নাই। যখনই তার বাড়ির দিকে রওনা, সুলতান মাহমুদের কুকুরগুলো ঘেউ 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 শুরু করছে। রাতের বেলা চোর দেখলে দেখবেন, মানুষ দেখলে কুত্তায় ঘেউ ঘেউ শুরু করে। তখন মানুষ টের পায় যে হ্যাঁ, মনে হয় চোর আসছে বা কোনো মানুষ হাঁটাহাঁটি করছে, যার কারণে আমার কুত্তারা চিল্লাচ্ছে। তো সব কুত্তা এক বাক্যে ঘেউ ঘেউ শুরু করছে। সুলতান মাহমুদ ডাক দেখে, এই ডাকাতের দলেরা, তোদের মধ্যে কে যেন কুত্তার ভাষা বুঝো? এই কুত্তায় কি কয় বল? আমি শুনতে পাইলাম কুত্তাগুলো ঘেউ ঘেউ করে বলতেছে, বাড়ির মানুষেরা, রাজপ্রাসাদের মানুষেরা সবাই সাবধান হয়ে যাও, সুলতান মাহমুদ তার বন্ধুদেরকে নিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা হয়েছে। কুত্তায় চিনে কিনা সুলতান মাহমুদ রে? সুলতান মাহমুদ সামনে, চোরগুলো পিছনে। তা কুত্তা এইটাই তো কয় যে সুলতান মাহমুদ তার বন্ধুদেরকে নিয়ে রাজপ্রাসাদের দিকে যাচ্ছে, সবাই সাবধান। ডাকাইতে কয় কুত্তার মাথা খারাপ হয়েছে, সুলতান মাহমুদ এনে করতে গাইব, এটা পাগলা কুত্তা, এর লেগে এই কথায় কয়। সুলতান মাহমুদে কয়, যা পাগলাটা ঠিক না, আমি বুঝতেছি। আর একটু সামনে যখন অগ্রসর হলো, কোন ঘরের ভিতরে স্বর্ণ মুদ্রা আছে? সুলতান মাহমুদকে দেখি তো এটাও টেস্ট করি। এই কে নাকি বললাম, ঘ্রাণ নিলেই নাকি বুঝতে পারো কোন ঘরের ভিতরে স্বর্ণ মুদ্রা। তাড়াতাড়ি ঘ্রাণ নাও, বলো কোন ঘরে আছে, সময় কম, তাড়াতাড়ি চুরি করতে হবে। দেয়ালের কাছে গিয়া নাক লাগায় কয়, হ্যাঁ ওই যে কোনার ঘরটার ভিতরে আছে। সুলতান মাহমুদ কয়, কিরে আসলেই তো ঠিক, এত যোগ্যতা এরা কেমনে অর্জন করলো? মাথা তো খেলায় না। আচ্ছা ঠিক আছে, চলো আরো সামনে যাই। আর একটু সামনে যখন অগ্রসর হলো, এবার যায় দেখে বিশাল রুমের ভিতর তালা লাগা, যেখানে স্বর্ণ মুদ্রা। এখানে তো আর মানুষ খোলা রাখে না, দামি তালা দিয়ে রাখে, শক্ত তালা, দামি তালা। এই তালা খোলার চাবি কই পাই? এই চাবি ছাড়াই তালা খুলতে পারো যোগ্যতা সম্পন্ন ডাকাত, দিঘায় ও আসছে, তাড়াতাড়ি তালা খুল। তালার সামনে গিয়া 3টা বাড়ি মারছে, ব্যাস তালা খুলে গেছে। সুলতান মাহমুদ বাবা, কিরে এত যোগ্যতা এদের, কেমনে সম্ভব, কিভাবে পারলো এরা? আসলেই তো টেনশনের বিষয়। তো যাই হোক হয়েছে, চল ঢুক আগে, তাড়াতাড়ি চুরি করতে হবে। সবগুলো ভিতরে ঢুকছে। ঢুইকা সোনার পালঙ্ক দেখে, স্বর্ণ মুদ্রার ওই বস্তা দেখে, পাহাড় দেখে এক একজন মাতাল হয়ে গেছে। হায়, আমি এইটা নেব, আমি সেটা নেব, আমি এই করব সেই করব, মানে অর্ধেক পাগল হয়ে গেছে এত স্বর্ণ মুদ্রা একসাথে দেখে। সুলতান মাহমুদ কয়, ভাই এত পাগল হওয়ার কি দরকার? রাত এখনো অনেক বাকি, জীবনে তো আর সোনার পালঙ্কে আমরা ঘুমাই নাই। আসো আমরা একটু সোনার পালঙ্কে 10 মিনিট 1 ঘন্টা একটু ঘুমাই নেই, এরপরে সবগুলো নিয়ে বাইরেও যাবনি। আমি যেহেতু আসেই, ভয়ের কোনো কারণ নেই। হ্যাঁ ঠিক করেছো, ঠিক করেছো, ঘুমাও। সব শুয়ে পড়ছে বিছানার উপর। তাহাজ্জুদের টাইম হয়েছে। সুলতান মাহমুদ আস্তে করে উঠে বাহিরে এসে বাহির দিকে তালাটা মাইরা দিয়া তাহাজ্জুদ নামাজ পড়ে ফজরের নামাজের জন্য মসজিদে চলে গেছে। চোররা সব ঘুমাইতেছে নাক ডাইকা, ক্লান্ত মানুষ দৌড়দৌড়ি করছে। এক ঘুম দিছে, একবার সকাল 8টা বেজে গেছে। আর সুলতান মাহমুদ তাহাজ্জুদ পড়ছে, ফজর পড়ছে, এরপর রাজদরবারে গিয়ে উপস্থিত হয়েছে। রাজদরবারে যায় বলে, এই উজির নাজির কোথায়, তোমরা সেনাপতি কই?
যাও স্বর্ণ মুদ্রার ঘরের ভিতর 4টা চোর আছে, 4টারে ধরে নিয়ে আসো। যায় 4টারে গ্রেফতার করে ধরে নিয়ে আসতে দাঁড়ায় আছে কাঠগড়ায়, আসামির কাঠগড়ায় দাঁড়ানো। আর রাজসিংহাসনে সুলতান মাহমুদ। ওই আসামির কাঠগড়া থেকে একজন চিল্লায় বলতেছে, বন্ধুর সঙ্গে বন্ধু কখনোই অবিচার করতে পারে না, আমার কোনো ভয় নাই। কি কয় রে, বন্ধুর সঙ্গে বন্ধু অবিচার করতে পারে না, আমার কোনো ভয় নাই মানে? কেন তুমি এ কথা বললে? বলে কেন মনে নাই, গভীর অন্ধকারে অমাবস্যার রাতেও যদি আমি কাউরে এক নজর দেখি, জীবনে যতদিন বেঁচে থাকবো যেখানে যেই জায়গায় দেখি না কেন আমি তারে চিনতে পারি। গত রাত্রে আমরা চোর 4টা ছিলাম না, চোর ছিলাম 5টা। কেউ আসামির কাঠগড়ায় আর কেউ রাজসিংহাসনে, এটা তো বড় অবিচার হয়ে যায়। সুলতান মাহমুদ ডাক দিয়ে বলছে, তাই নাকি? বন্ধুত্ব যেহেতু প্রকাশ করেই দিয়েছ, বন্ধু যেহেতু এক রাতের জন্য হলেও বন্ধু ছিলাম, তো এই বন্ধুত্বের দাবিতে, বন্ধুত্বের কারণে আমি আমার দালিরাইরা ডান দিকে একটু মাথারা কাত করে তোদের ফাঁসির রায় বাতিল করে দিলাম, মওকুফ করে দিলাম। ডাকাতরা কান্না শুরু করে দিচ্ছে। 4 ডাকাতেই কাঁদছে, চোখের পানি হাউ মাউ করে কাঁদছে। কি ব্যাপার, এত বড় খুশির সংবাদ শোনার পর তোমরা কান্দো? বলে দুনিয়ার বাদশা এই 1 ঘন্টার বন্ধুত্বের কারণে, যদি 1 ঘন্টার ভালোবাসা মোহাব্বতের কারণে যদি ফাঁসির রায় মওকুফ হয়ে যায়, ফাঁসির কাষ্ঠ থেকে আমরা বাঁচতে পারি, তাহলে এই শাশ্বত আসমান জমিন, এই পৃথিবীর মালিক বাদশা যিনি, সেই আল্লাহর সঙ্গে যদি এই জীবনে যতদিন আল্লাহ হায়াত দিয়েছে ভালো সম্পর্ক রাখতে পারি, ভালো বন্ধুত্ব করতে পারি, তাহলে দুনিয়া আখেরাত উভয় জাহানে আমরা কামিয়াব হয়ে যাব। তওবা করছি, আজকের পর থেকে আর কখনো কোনো পাপের কাজ করব না, কোনো খারাপ কিছু করব না। আমি আমার মালিকের সঙ্গে বন্ধুত্ব তৈরি করার জন্য যা যা করা দরকার তাই করব। এই সুলতান মাহমুদ আপনার হাতে হাত রেখে আমরা ওয়াদা করলাম। দেখেন, দুনিয়ার বাদশার সঙ্গে একটু সম্পর্ক, ফাঁসির আসামির ফাঁসি মাপ হয়ে গেল। তাহলে যিনি আসমানের মালিক, যিনি জমিনের বাদশা, আসমানের বাদশা, সেই বাদশার সঙ্গে সম্পর্কটা কত গভীর হতে হওয়া দরকার। জাহান্নামের আগুন থেকে বাঁচবো, অনন্তকালের জান্নাত পেয়ে যাব। আমাদের জীবন পৃথিবীতেও সুখ শান্তিময় হবে, আখিরাতেও সুখ শান্তিময় হবে। এজন্য আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে হলে আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় লালন করতে হবে। ওয়াকুনু মাস সাদিকিন, এবং নেক মানুষের সঙ্গে চলাফেরা করতে হবে, বন্ধুত্ব করতে হবে, ওঠা বসা করতে হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে 4